আলোচনা শুনলে ঢুকবে আর নিলে ঢুকবে না। সকাল হলে বলবে কি বলেছে বলে ও বিরাট মিলা পেয়েছে, যদি বলে কেউ বলো দিন আর বুঝতে পারবে আর বলতে পারবে। এই জন্য আমরা শুনবো বেশি, শুনবো যেমন তার থেকে বেশি বেশি আমল আল্লাহ যেন আমাদের করবার তৌফিক আমাদের নসিবে কবুল করেন, বলো না আমিন। বলছিলাম আল্লাহর শুকরিয়া, আল্লাহর শুকরিয়া আদায় করে করে শেষ করা যাবে না। এইটাই বাচ্চারা, এরকম বাচ্চা আমাদের বাড়িতে অনেকের আছে। আর এরকম বাচ্চারা, আমাদের বাচ্চাগুলো পাবজি খেলে সর্বনাশ করে ফেলছে আর ঘুম থেকে উঠছে বেলা 10টার সময়। আর এই বাচ্চাগুলো ফজরের নামাজ কাজা নেই। ঠিক বলছি না ভুল বলছি? জোরে কথা বলে। এই বাচ্চাগুলো ফজরের নামাজ কাজা নেই। এই বাচ্চাগুলো প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এরপর কি বলবেন? বাচ্চারা প্রথমেই আল্লাহর কাছে বা আমরা যারা নামাজ পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সর্বোপরি প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শুকরিয়া আদায় বেশি বেশি করা, যে অবস্থায় থাকে তার শুকরিয়া আদায় করবে। আল্লাহ যদি শুকরিয়া আদায় করেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তো ঘোষণা দিয়ে দিলেন বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ কত বেশি আমি আল্লাহর নিয়ামতটা বাড়িয়ে দেব। জোরে বলো না সুবহানাল্লাহ। যে অবস্থায় থাকে, যে অবস্থাতেই থাকে শুকরিয়া আদায় করবে, বেশি বেশি শুকরিয়া। একবার আলহামদুলিল্লাহ বললে কত সওয়াব। আমরা এগুলো বলতে চাই না। আলহামদুলিল্লাহ বেশি বেশি করে শুকরিয়া আদায় করবে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে একটা সিংহাসন দিলেন, যে সিংহাসনটা উড়ে উড়ে যায়। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনে একদিকে 70,000 মানুষ, অপর দিকে 70,000 জিন। সিংহাসন উড়ে যাচ্ছে। আল্লাহর একজন বান্দা নিচে থেকে বললেন আলহামদুলিল্লাহ। হাওয়া গিয়ে নবী সুলাইমানের কাছে পৌঁছে দিলেন, ও নবী সুলাইমান, তোমার এই সিংহাসন দেখে আল্লাহর একজন বান্দা বলেছেন আলহামদুলিল্লাহ। নবী সুলাইমান বলেন, হ্যাঁ সিংহাসন তুমি নিচে থেকে অবতরণ করো। যেই না নিচের দিকে অবতরণ করতে বলে সিংহাসন নিচের দিকে অবতরণ করে আল্লাহর বান্দা ছুটতে থাকে। ও আল্লাহর বান্দা কিসের জন্য ছোট? বলছে আমি তো আপনার সিংহাসনের বিরুদ্ধে কোনো কথা বলি নাই, আমি আসলে আপনার সিংহাসন থেকে বলেছি আলহামদুলিল্লাহ। নবী সুলাইমান বললেন, ও আল্লাহর বান্দা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, তুমি আমার সিংহাসন থেকে ভয় করছো কেন? বলছে আপনার সিংহাসন তো বিরাট দাবি, বিরাট মর্যাদাবান। যে সিংহাসনে একদিকে 70,000 মানুষ, অপর দিকে 70,000 জিন বসে রয়েছে, বিরাট দাবি সিংহাসন, বিরাট দাবি সিংহাসন। যে সিংহাসনের নিচে 1 ইঞ্চি পরিমাণ সোনার তক্তা বিছানো আছে, বিরাট বড় সিংহাসন। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা শোনো, তুমি মনে করছো আমার সিংহাসনে বিরাট দাম, বিরাট মর্যাদা, তুমি একবার আলহামদুলিল্লাহ বলেছো, যত দাম যত মর্যাদা পেয়েছো সেই তুলনায় আমার সিংহাসনের দাম মর্যাদা তুচ্ছ বেড়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। বেশি বেশি শুকরিয়া, আল্লাহ শুকরিয়া আদায় করুন। বর্তমান পরিস্থিতি ভয়াবহ। এই ভয়াবহ দিনে যেদিকে তাকালে মুসলমানের উপরে বিভিন্ন রকম ভাবে আঘাত, চক্রান্ত করে মুসলমানের
কেউ বা বলছে হিন্দুস্তান থেকে তাড়িয়ে দেব, কেউ বা বলছে মুসলমান শূন্য করে দেব। আপনারা বলুন, আবু জেহেল ব্যর্থ হয়েছে, আবু লাহাব ব্যর্থ হয়েছে, উতবা ব্যর্থ হয়েছে, ফিরআউন ব্যর্থ হয়েছে, শামশাদ ব্যর্থ হয়েছে। ইসলামকে মেটাবার জন্য ফিরআউন উঠে পড়ে লেগেছিল, নমরুদ লেগেছিল, সবাই ডাস্টবিনে পড়েছে। আর আল্লাহ যাদের হেদায়েত নসিব করেছে ইসলামের বিরোধিতা করে, তারাও ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামকে মেটানো সম্ভব, ইসলামকে মেটানো যাবে না, মুসলমানকে শেষ করা যায়নি, যাবে না। একটা টিউব যেমন পানির তলায় চুবিয়ে রাখা সম্ভব, ইসলামকে মিটিয়ে দেওয়া অসম্ভব। ইসলামকে মেটানো যায়নি, যাবে না। অনেকেই চেষ্টা করছে ইসলাম মিটিয়ে দেব। আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম একজন বুদ্ধিজীবীর কলঙ্ক, তিনি বলছেন আমার সঙ্গে 1 লক্ষ মানুষ আসলে আমি ইসলাম মিটিয়ে দেব দুনিয়া থেকে। আরে দুনিয়া থেকে ফেরাউন চেষ্টা করেছিল, ইসলাম মেটাতে পারেনি। নমরুদ চেষ্টা করেছিল, ইসলাম মেটাতে পারেনি। ঠিক কি না ভাই? আর তুমি তো সামান্য চুনোপুটি, তুমি ইসলাম মিটিয়ে দেবে? ইসলাম তলোয়ারে যদি আসতো মিটিয়ে যেত। ইসলাম যদি কাউকে ভয় দেখিয়ে কলমা পড়ানো হতো এতদিন মুছে যেত। ইসলাম তলোয়ারে নয়, বরং ইসলামের সুদারতায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের আখলাক দেখে মানুষ দলে 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 ইসলাম কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার ভাইরা, আজ এখানে যারা উপস্থিত আছেন মনে রাখবেন, ইসলামকে মেটানোর জন্য বিভিন্ন রকম চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে। মুসলমানের ঈমানি শক্তিকে, ঈমানকে দুর্বল করার জন্য ভাইরা আমার চেষ্টা চলছে। আমি আপনাদের এইখানে বলবো, আল্লাহ পাক অনেকদিন পর আমাকে এখানে এনেছে। ঈমানি শক্তি বাড়াতে হবে, তার কেন্দ্রবিন্দু কোথায়? ঈমানি শক্তি বাড়াতে গেলে আমার করণীয় কি, সেই বিষয়ের উপরে দুটি কথা রাখবো আপনাদের কাছে। মনে রাখবেন, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রেরণ করেছেন, নবীদেরকে কিতাব দিয়েছেন, আর নবীদেরকে একসঙ্গে কিতাব দেননি। মনে রাখবেন, নবীদেরকে যে কিতাব দেওয়া হয়েছিল এর সংখ্যা হলো 104 খানা। আদম নবীকে কিতাব দেওয়া হলো সহিফায়ে আদম কিতাবুল্লাহ। নূহ নবীকে কিতাব দেওয়া হয়েছে সহিফায়ে নূহ কিতাবুল্লাহ। মুসা নবীকে কিতাব দেওয়া হলো তাওরাত কিতাবুল্লাহ। দাউদ নবীকে কিতাব দিলেন জবুর কিতাবুল্লাহ। সকল নবীকে দিলেন কিতাবুল্লাহ, আর আমার আপনার নবীকে দিলেন কালামুল্লাহ। যারা বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী কি কিতাব দিয়েছে? কালামুল্লাহ। কিতাবুল্লাহ আর কালামুল্লাহ। কিতাবুল্লাহ তাৎপর্য আল্লাহর কিতাব, কালামুল্লাহ তাৎপর্য আল্লাহর কালাম, আল্লাহর কথা। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে কোন পন্থায় কথা বলা যায়? আল্লাহর নবী বললেন, কোন মানুষ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন পড়ে, ওই মানুষটার সঙ্গে স্বয়ং মহান রব্বুল আলামিনের কথা হয়ে যায়। এই বাচ্চাগুলো কার সঙ্গে কথা বলে বলে মনে হয় ভাই? আমার সঙ্গে কথা বলবে না? হিপস পড়ো তোমরা? বললে না মক্তব ও সিনিয়রে পড়ো না? তাও তো কোরআন পড়ো, কোরআন শরীফ পড়ো তো নাকি? মাশাআল্লাহ, কোরআন শরীফ পড়ে মানে আল্লাহর সঙ্গে কথা বলে। 24টা ঘন্টার ভিতরে মাত্র 5 ঘন্টা বাদ দিয়ে বাচ্চারা কোরআন তেলাওয়াত করছে। কোরআন আল্লাহ পাক তো কোরআন ছিনিয়ে, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন কোরআন আপনার ছিঁড়ে দিচ্ছে, কেউ পুড়িয়ে দিচ্ছে, দিচ্ছে না? তারা ভাবছে কোরআন নির্মূল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন নাযিল করেছি আমি, আর কোরআনের হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন রাখার জন্য আমি লোহার আলমারি নেই না, সীসা দিয়ে তৈরি করা আলমারি নেই। আমি লোহার আলমারি নেই, সীসা দিয়ে তৈরি করা আলমারি নেই। আমি
আলমারি বানালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন রাখার জন্য আলমারি কেমন বানালেন? আল্লাহ বলেন আমার বান্দা বান্দির কলিজাগুলো আলমারি বানিয়ে দিয়ে গোটা কোরআন আমি ওখানে লোড করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ কেড়ে নিতে পারবে? এখান থেকে কেউ কেড়ে নিতে পারবে? চেষ্টা করছে কোরআন, অনেকে বলছে কোরআনে ভুল হয়েছে, এইগুলো বাদ দিতে, ওইগুলো বাদ দিতে। আবার কেউ বলছে কোরআনে জিহাদের কথা, আসলে সে পড়েই না। কোরআন যে গবেষণা করেছে, কোরআনের আইন এসেছে, কোরআনে আয়াতে কারিমা দেখে মানুষ ইসলাম কবুল করে নিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনকে নির্মূল করার জন্য চক্রান্ত করছে, কি করে নির্মূল করা যায়? আমি তাদের উদ্দেশ্যে বলি, পৃথিবীর সমস্ত গ্রন্থগুলো পড়িয়ে দিয়ে ইন্টারনেট শেষ হয়ে গেলে, তারপরে পৃথিবীর সমস্ত পুস্তক যদি পড়িয়ে দেওয়া হয়, পুনরায় তৈরি হবে না। কিন্তু গোটা কোরআন যদি নির্মূল হয়ে যায় পৃথিবী থেকে, এই ছোট্ট ছোট্ট বাচ্চা কোরআন তেলাওয়াত করবে আর আলেমরা লিখবে, 10 মিনিট সময় লাগবে না, আমার গোটা কোরআন তৈরি হয়ে যাবে। যেন বলবেন না সুবহানাল্লাহ। এই কোরআন থেকে আমরা দূরে। আমরা কোরআন পড়ি কবে? মরে যাওয়ার পরে। আমরা কোরআন শুনি কবে ভাই? মরে যাওয়ার পরে মাথা ধরে একটু কোরআন শরীফ পড়ে দাদা বুঝে লেবে বেঁচে থাকতে শুনবো না। মরে যাওয়ার পরে কানে ধরে একটু পড়, সোজা বাবার বাড়ি চলবে। মরে যাওয়ার পরে কানের ধরে বলবে, পড়বে, ফারিস্তারা বলে শীষে মেরে দিতে শুনতে পাবে না। জীবনে কোরআন দেখিনি কি লেখা, জীবনে কোরআন শুনিনি, পড়িনি, দেখিনি, আর মরে যাওয়ার পরে মাথার দ্বারে কোরআন না পড়লে কথা বাড়ি যাবে। আচ্ছা আপনারা বলুন, মরে যাওয়ার পরে, ইন্তেকালের পরে মাথার দ্বারে কোরআন পড়লে যদি এটা অন্তরের ভিতরে এরকম টেন্ডেন্সি আসে, ইন্তেকালের পরে মাথার দ্বারে কোরআন পড়লে একটু কবরটা শান্তিময় হবে, যদি ভেবে নিলাম, তাহলে বেঁচে থাকতে কোরআনের আঙ্গিনে আসলে কি খুব গোনা হতো ভাই? কথা বলেন, গোনা হতো? আসলে কি জানেন, কোরআন পড়নেওয়ালা তৈরি হবে কি করে? কারখানাই তো নেই আমাদের। যদি বলে কোন কারখানা? এখন ছেলে বিয়ে দিতে গেলে মেয়ে দেখবে, আর এখন আর খুব বেশি দেখা দেখি হয় না, সব হ্যালো সর্বনাশ হয়ে যাচ্ছে, তাই তো নাকি? সব মোবাইলে কমপ্লিট দেখা দেখি, যদিও একটা হয়। আর আমরা দেখেছি ওই বয়স্ক মানুষ এক একজনের নিয়ে যায়, সব যুবকরা যাচ্ছে এখন। চাচার না নিয়ে গেলে মান সম্মানের ব্যাপার। এখন গিয়ে মেয়েকে জিজ্ঞেস করে সব যুবকরা, সবকিছু জিজ্ঞেস করার পরে চাচার বলে, চাচাকে জিজ্ঞেস করো। চাচা বলে আমি কি জিজ্ঞেস করি? তখন মেয়েটাকে দেখি বলে, ওমা কোরআন শরীফ জানো? তখন পাশে একটা হোমগার্ড দাঁড়িয়ে থাকে না, ও তখন হলো 2-3 বার খতম হয়ে গেল। রুগীর মুখ থেকে আওয়াজ হয় না, হোমগার্ডের মুখ থেকে আওয়াজ হয় 2-3 বার খতম হয়ে গেছে। চাচা মনে করে 2-3 বার খতম হয়ে গেছে মানে তার তো বিরাট ব্যাপার, মেয়ে ভালো কোরআন শরীফ জানে। ছেলেদের বলে দিল, দেখো না মেয়ে সব ঠিকঠাক আছে, কোরআন শরীফও জানে, 3-4 বার কোরআন খতম করেছে, মানে আর অসুবিধা নেই। মেয়ের বিয়ে হয়ে গেল, চার দোকানে গিয়ে বাপ বলছে আমার মেয়ে সব গুছিয়ে গেছে, ইঞ্জিন ম্যান থেকে শুরু করে আর টোটো থেকে শুরু করে যা লাগে সব কিছু, কিন্তু কোরআন শরীফ দেয়নি, নামাজের পাটিটাও দেয়নি। মা তুই কি নামাজ পড়িস? আর সময় বলে কোরআন শরীফটা পড়ি। এই দুটো দিয়েছে বলে মনে হয় বাড়ি গিয়েছে, বিয়ে হয়ে গেল, শাশুড়ি মনে মনে করছে বৌমা 3-4 বার কোরআন খতম করেছে, অন্তত সন্ধ্যা হলে অন্তত একটু কোরআন পড়বে। আল্লাহ, তার ফোনের যা জল আর ফোন যা খেলা শুরু করেছে, সে কোরআনের ধারে আসবে। এখন বলুন, যে মোবাইল খেলছে তার পেটে যদি সন্তান আসে, ওই সন্তানটা বড় আল্লাহর ওলি হয়ে যাবে তো নাকি? কেউ কথা বলেন, আল্লাহর ওলি হবে? সে তো মোবাইল খেলা, তাহলে তার অনুসারে যেটা থাকবে সে কি খেলা হবে? আমার কথা বলে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাকি? না ভাই না, ধরে এরকম প্লেয়ার আমার কাছে আছে, অনেকটাই আছে, অনেকটাই আছে। আমি এই রাত্রে 10টা করে বাড়িতে যাই, অফিসটা একটু শুরু করি। ধরুন এখান থেকে যখন বাড়ি যাব, আমি বারোটা হয়ে যখন বাড়িতে যাব, তখন দেখা যাবে ওই সকাল 7টা 7:30 এরকম বেজে যাবে, কি 8টা বাজে আমার বাড়ি। তাই একটু ঘুমাতে তো হবে,
তা সে ঘুমাচ্ছি, বাচ্চা মানুষ তো জানে না, এসে দরজায় বাড়ি দিচ্ছে, হুজুর 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 করছে। তো হুজুর হুজুর অসুবিধা হচ্ছে, তো হুজুর হুজুর করছে। তা আমি বললাম হুজুর হুজুর করছে কি ব্যাপার? দরজা খুললাম, কি হয়েছে বাবু? বলছে হুজুর আমাকে মেরেছে। বাচ্চারা যেরকম হয়, কে মেরেছে? অমুক ছেলে মেরেছে। আমি বললাম ডাকো। আমি ডাকলাম, সে আসলো। আমি বলি তুমি কি মেরেছো? হুজুর আমাকে গালি দিয়ে। সর্বনাশ, মাদ্রাসার ছেলে আবার গালি দেবে কেন? আমি বলছি মাদ্রাসার ছেলে গালি দেবে কেন? পাশে বসিয়ে আমি খুব মহব্বত করে বলি, সত্যি কথা বলো বাবু, তুমি গালি দিয়েছো? আমার মহব্বতের তারাইও বলে বললো হুজুর একটু গালি দিয়েছি। আমি তখন বলছি কি বলে গালি দিয়েছি? তখন একটা বললো, কিন্তু এত বিষাক্ত সে আর বলে বলে ওটা বলেছে যে এই বলে গালি দিয়েছি। আমি তখন বললাম এই গালিটা তুমি কার কাছ থেকে শিখেছো? ও বলতে চাই না, আমি ছাড়ছি না, সত্য কথা বলো, এই গালিটা তুমি কার কাছ থেকে শিখেছো? তখন বলছে হুজুর আমাকে মা আমাকে আব্বার এটা করতে চায়। কার কাছ থেকে শিখেছে? আল্লাহ, কেউ কথা বলে মার কাছ থেকে শিখেছে। মানে মা কাকে দেয়? আব্বাকে দেয়। ছেলে সব মুখস্থ করে, ছেলে সব মুখস্থ আছে। এটা বিশ্বাস হয় বলে মনে হয়? বিশ্বাস হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সন্তানের সামনে বাজে কথা ইউজ করবে না, বাজে কথা ইউজ করবে না। যদি তা করো ওই বাচ্চাটা শিখে যাবে। বাপ পাঠাচ্ছে ছেলে, এই যা দোকান থেকে এক বান্ডেল বিড়ি কিনলে। আচ্ছা ছেলে যদি, বাপ যদি ছেলের বলে এক বান্ডেল বিড়ি কিনে নেয়, তাহলে ও কি বিড়ি খাবে না? কি করবে বলে মনে হয়? আচ্ছা কেউ কথা বলছে না। হ্যাঁ ও ভাই, প্রথমে তো লিখতে সরাই করে নি, তারপর হাওয়া দাও। এখন শুধু লিখ সরাই চলবে, তারপরে ঠিক টাইমে আমি হাওয়া দেবো ইনশাআল্লাহ। আরেকবার আওয়াজ দেন নারে তাকবীর, জোরে দেন সবাই মিলে বলেন নারে তাকবীর। আজানে সুরে সুরে কবুলাম গাও, মদিনার মিনারে শিরাম হও। আমি তোমার বাড়ি ডাকি তোমায়, নামাজ ধরে সেজদায় গিয়ে বলি শুধু আমি আল্লাহ। ওগো আল্লাহ, 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 ওগো আল্লাহ। নারে তাকবীর। মাশাআল্লাহ। বাপ ছেলেকে যদি এইভাবে ইউজ করে, যা বাবা এক বান্ডেল বিড়ি কিনে দেয়, তাহলে আশা করা যায় বাপ যেরকম টানছে ছেলেও জোরে বলে ছেলেও টানবে। মা মা যদি কোরআন পড়তে বলা হয়, ছেলেটাও আশা করা যায় কোরআন পড়তে বলা হবে। আর মা যদি মোবাইল ছেলে হয়, ছেলে কি হবে? আল্লাহ বলি ছেলে পেটে, আর মা শুধু মোবাইল সিরিয়াল দেখে, শুধু সিরিয়াল দেখে। দেখে 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 এমন হয়েছে বাচ্চাও বলছে আমিও বেরোতে পারলি। যেই জন্ম নিয়েছে ও এখনো চোখ খেলায়নি, ওর সামনে মোবাইল ধরে যাই দেখো দাদি তোমার নাতি হয়েছে। ও দুনিয়ায় এসে দেখছে সর্বনাশ, সেই জিনিস তো দেখে যেটা পেটে থাকতে দেখেছি। আর এসির পরে চোখ খুলেই মোবাইলের দিকে। রাগ করছেন আপনারা? চোখ খুলেই মোবাইলের দিকে নজর। ওই বাচ্চাটা কি হবে দুদিন পরে পাবজি ফ্রি ফায়ার থেকে শুরু করে যত কুকর্ম ওই বাচ্চাটা করতে শুরু করবে। বাচ্চা ভাত খেতে চায় না, মা বার করে দেয় বুড়ির কার্টুন, তাই না ভাই? বুড়ির কার্টুন দেখার ভাত খায় বাচ্চা। বুড়ির কার্টুন দেখে ছোটবেলায় নেই, বুড়ির কার্টুন। বড় হলে কার কার্টুন দেখবে? বুড়ির কার্টুন দেখবো না? ছোটবেলায় বুড়ির কার্টুন, বড় হলে চুরির কার্টুন। এটা স্বাভাবিক। আমাদের ছেলেগুলোকে বাঁচাবেন কি করে? ভাবছেন সিনিয়র মাদ্রাসা ছেলে বেঁচে যাবে? অত সহজ নয়। বাঁচবে কি করে? আমার আপনার ছেলেকে বাঁচাতে হবে। কি করে বাঁচবে? নিজে বাঁচতে হবে, ছেলেকে বাঁচাতে হবে, মেয়েটাকে বাঁচাতে হবে। বাড়িতে যদি ৫ জন সদস্য থাকে, ৪ জন বেনামাজি, সেই চাচা বুড়ো হয়ে গেছে, এইবার দেখতে পাচ্ছে যে কবরে এক পাটি হয়ে যায়, একটু মসজিদের নাম কি হলো কি বলবেন তা ঠিক নেই। চাচা যাচ্ছে নামাজ পড়তে, এদিক তাকাচ্ছে এদিক তাকাচ্ছে, সারাদিন তাকিয়ে দিচ্ছে কি সর্বনাশ। নামাজ পড়তে তো ৭০ দিন তাকাচ্ছে। কেরা কিভাবে কি করে না করে দেখতে। ঠিক বলছি না ভুল বলছি? দেখতে শুনো, ওটা কি নামাজ ভাই? জোরে বলে
ওরা তো নামাজ বাঁধলো কি করে? কোরআনের সঙ্গে সম্পর্ক নাই, মসজিদের সঙ্গে সম্পর্ক নাই, শুধু দুনিয়াকে কবজা করার জন্য সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত ছোটাছুটি করছি, দুনিয়াকে কবজা করবো, দুই হাত দিয়ে শুধু আঁচড়াচ্ছে সব নেবো, সব নেবো, সব নেবো। না ভাই, এই দুনিয়া নয়, এরপরে অনন্ত কাল ধরে আমাদের টাকা লাগবে। যুগে যুগে নবী করেছি, নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনারা বলুন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকলেরা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যত নবী এসেছেন সকল নবী মানুষের কাছে নসিহত করেছেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আমি আপনাদের এখানে এই 5 থেকে 6 বছর পরে এসে আপনাদের কাছে আলোচনা রাখছি, কিন্তু নবী 1 বছর নয়, 2 বছর নয়, 9.5 বছর ধরে মানুষের কাছে দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। 9.5 বছর বলে বলে 40 জন আল্লাহ বান্দা করো। নবী রাগ করে বলেন, আল্লাহ তোমার বান্দাদের কাছে আমি 9.5 বছর ধরে দাওয়াত দিলাম, তোমার বান্দা মাত্র 40 জন আল্লাহ বান্দাওয়ালা হলো, আল্লাহ বাকিগুলোকে তুমি শেষ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাটি দিয়ে তুমি কিছু পাত্র বানাও। নবী বলেন, আল্লাহ কতগুলো বানাবো? আমার আল্লাহ বলেন, অগণিত মাটির পাত্র বানাও। অগণিত মাটির পাত্র বানানো হয়ে গেল, আল্লাহ এবার কি করবো? আমার আল্লাহ বলেন, মাটির পাত্রগুলো তুমি আগুন দিয়ে পোড়ানোর ব্যবস্থা করো। সবগুলো পোড়ানো হয়ে গেল, আল্লাহ এবার কি করবো? আমার আল্লাহ বলেন, মাটির পাত্রগুলো তুমি রোদের তাপে শুকনো করেছো, আগুন দিয়ে পরিয়েছো, নিজ হাতে বানিয়েছো। এবার আগুনের পাত্র, ওই মাটির পাত্রগুলো তুমি লাইন দিয়ে দাও, আর একটা লাঠি দিয়ে সবগুলো তুমি ভেঙে ফেলো। নবী বললেন, আল্লাহ মাটির পাত্র তৈরি করলাম, রোদের তাপে শুকনো করলাম, আগুন দিয়ে পোড়ালাম, ওগুলোর প্রতি তোমার মহব্বত এসে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাটির পাত্র বানিয়েছো তুমি, মানুষ বানিয়েছে আমি। মাটির পাত্রগুলো তুমি নিজ বানিয়েছো বলে তার প্রতি তোমার মহব্বত এসে গেল। তাহলে বলো বলো বলো, মানুষ বানালাম আমি, মাটির পাত্রগুলো যদি তোমার বানাতে এত কষ্ট হয়, বলো বলো বলো, আমার বান্দাদের মেরে দিতে কি আমি রব্বুল আলামিন আমার কষ্ট হবে না? এই বান্দাকে তো তৈরি করেছে আল্লাহ, কত সুন্দর করে তৈরি করেছে, সৃষ্টির সেরা করে তৈরি করেছে। আমি বান্দার দিকে তাকিয়ে থাকি, বান্দা কখন আমাকে ডাকবে, যেই ডাকবে আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দিয়ে দেবো। জোরে বলো না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, একবার আল্লাহু আকবার বলবেন, একবার বলা যায়, কিন্তু যদি একবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এর ভিতরে 3টে শব্দ রইল, একটা হলো আল্লাহ, একটা হলো রহমান, আর একটা হলো রহিম। আল্লাহ নামের মানে তাৎপর্য 1000, রহমান নামের মানে তাৎপর্য 1000, রহিম নামের মানে তাৎপর্য 1000। কোন মানুষ যদি একবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ওই মানুষটা জানো মহান রব্বুল আলামিনকে 3000 নাম ধরে রাখলো। বলুন না সুবহানাল্লাহ। সাইকেল উঠবেন কি বলবেন? সাইকেলে উঠবেন তো কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। বাসে উঠবেন বিসমিল্লাহির রহমানির রহিম। পানি খাবেন কিছু না, দোয়া না বলতে বলতে বিসমিল্লাহির রহমানির রহিম। ভাত খাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম। কাজে যাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে কাজ জিকির করছেন ভাই, জোরে কথা বলেন, আল্লাহর জিকির করছেন বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে কার নাম নিয়ে শুরু করছেন? আল্লাহর নাম নিয়ে শুরুটা করছেন। আপনি যে কাজে যাচ্ছেন ওই কাজটা আপনার জন্য ইবাদত হয়ে গেল। ব্যবসা করতে যাচ্ছেন, বাড়ি থেকে বার হচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলো আমরা বলতে চাই না, সত্য কথা বলবেন। এখানে যারা আছে, মানুষ বিপদে বেশি আল্লাহকে ডাকে না সুস্থ হালতে বেশি ডাকে? বিপদে না বলে আল্লাহর নাম দিতে চায়, আর বিপদ দেনেওয়ালা কে? আল্লাহ। আল্লাহ বিপদ দেয় যাতে বান্দা আমাকে ডাকে, একবার ডাকবে আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাকুন, বেশি বেশি করে ডাকুন, আল্লাহকে ডাকুন, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান,
বেশি বেশি করে ডাকো, আল্লাহ আল্লাহ বলে ডাকো, আল্লাহ পাক। এই তো হজের মৌসুম চলছে, অর্থাৎ মানুষ হজ করতে যাবে। এটা হলো জিলকদ, এরপরেই আসছে জিলহজ। মানুষ এখন থেকে রওনা দিয়েছে কাবা বাইতুল্লাহ, কাবা বাইতুল্লাহ যাচ্ছে। কাবা বাইতুল্লাহ কেন যাচ্ছে? নিজের উপরে ফরজ হয়েছে হজ। আমাদের ইসলামের রুকন পাঁচটি, তার ভিতরে একটি হজ। এই হজ করার জন্য মানুষ চলেছে। হজ পাকে নিজের গুনাহের জন্য আরাফাতের জমিনে ক্রন্দন করবে, কাঁদবে। ও ভাইরা, বাপ মারা গেলে অত মানুষ কাঁদে না, ছেলে মারা গেলে অত কাঁদে না, মা মারা গেলে অত কাঁদে না। মানুষ যত নিজের গুনাহের জন্য কাঁদে, বিশেষ হয় নিজের গুনাহের জন্য মানুষ এত কাঁদে যে বাপ মরে গেলে মানুষ অত কাঁদে না, স্ত্রী মারা গেলে অত কাঁদে না, ছেলে মারা গেলে অত কাঁদে না, যে কান্না আরাফাতের জন্য মানুষ কাঁদে। দুহাত তুলে নিজের গুনাহের জন্য কাঁদে। ওটা উঠে হচ্ছে কেন? এসব করবা, আঙুল চলে যেতে হবে, উঠলি হবে না। সবে আমার ইঞ্জিন গরম হয়নি এখন, এখন যদি ওটা উঠি হয় তাহলে কি করে হবে? এখন তো সারা রাতের ব্যবস্থা। বলছি ঘুম লাগে শুয়ে পড়বো, তাহলে উঠবা, ঠিক আছে? আর ওটার আগে ভাই আকাল বললে দেখে লোক যাচ্ছ, এটা তকবীর দেন, নারে তাকবীর। নিজের গুনাহের জন্য কাঁদো, আল্লাহর কাছে কাঁদো। ও সোনার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী প্রেরণ করেছেন, নবীরা ইসলামের দাওয়াত দিয়েছেন। ভাইরা আমার, সকল নবী মানুষের কাছে নসিহত করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকলেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। নবী 950 বছর ধরে দাওয়াত দিলেন, মাত্র 40 জন আল্লাহ বলাওয়ালা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23টা বছর ধরে দাওয়াত দিলেন। 30 বছরের ভিতরে দেখা গেল যারা মদ খেত তারা মদ খাওয়া ছেড়ে দিল, যারা জুয়া খেলতো জুয়া খেলা ছেড়ে দিল, যারা টিকিট খেলতো তারা টিকিট খেলা ছেড়ে দিল, যারা ব্যভিচার করতো ব্যভিচার করা ছেড়ে দিল, সকল গুনাহগারী কাজগুলো তারা ছেড়ে দিল। ইসলামের সুশীতল ছায়া তলে এসে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সময় লেগেছে কত বছর? 23 বছর। মক্কায় 360টি মূর্তি ছিল। আকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিল কানা যাহুকা। সত্য প্রতিষ্ঠিত হবে, বাতিল ভেঙে চুরমার হবে। অসলের ভাইরা, 23টা বছরের ভিতরে মক্কায় ইসলামের সুশীতল ছায়া চলেছে, মানুষ ইসলাম কবুল করেছে, মক্কা বিজয় হয়ে গেল। ভাই আমার, মক্কা মদিনায় মানুষ শান্তির সঙ্গে বসবাস করতে শুরু করলো। রাসূল বলেছেন, আনা খাতামান নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্য বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। নবী আসার দরজা বন্ধ হয়ে গেল। তাহলে আপনারা বলুন, নবী আসার দরজা বন্ধ হয়ে গেল, নবী আর আসবেন না। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, সেই যুগে মদ ছিল, এই যুগে আছে না নাই? জোরে কথা বলতে হবে। আছে। সেই যুগে জুয়া খেলা ছিল, এই যুগে আছে না নাই? সেই যুগে মেলায় যেত, কাজ মেলা, এই যুগে মেলা আছে না নাই? সেই যুগে ব্যভিচার ছিল, এই যুগে আছে না নাই? সেই যুগে নারী হত্যা ছিল, এই যুগে আছে না নাই? সেই যুগে যা ছিল তাছাড়া এই যুগে বেশি। নবী তো আর আসবেন না, নবী আসার দরজা বন্ধ হয়ে গেল। এখন মদের বিরুদ্ধে বলবে কে? জুয়ার বিরুদ্ধে বলবে কে? টিকিটের বিরুদ্ধে বলবে কে? নারী হত্যার বিরুদ্ধে বলবে কে? ব্যভিচারের বিরুদ্ধে বলবে কে? জানারাই বলে, জানারাই তো গোপনে গোপনে আবার মদ খাওয়ার লাইসেন্স দিচ্ছে, আবার স্টেশনের নিচে লিখে রেখে দিয়েছে গোপনে মদ ছাড়া। ঠিক বলছি না ভুল বলছি? জানারাই বলবেন, জানারাই সমাজের নেতা হয়েছে, তানারাই তো মানুষদেরকে এইগুলো দিয়ে তাদেরকে ঠান্ডা করে রেখে দিয়েছেন। আমি আপনাদের কাছে বলি, তাহলে এই জিনিসগুলো বর্তমান আমরা এখানে যারা আছি সত্য কথা বলবেন। আপনাদের দক্ষিণ 24 পরগনা বাড়ি আর আমার উত্তর 24 পরগনা বাড়ি, সত্য কথা বলবেন। আমি উত্তর 24 পরগনার লোক, আপনার দক্ষিণ 24 পরগনার লোক। আমি দক্ষিণ 24 পরগনা খুব বেশি না জানলেও বর্তমান মুসলমানদের ভিতরে এই মদ আছে না না? জোরে কথা বলছে, আছে। জুয়া আছে, টিকিট খেলা আছে, নারী হত্যা, ব্যভিচার, সুদ, কোনটা নেই? কোনটা নেই বলে বলি? সবটাই বিরাজ করছে। এখন বাঁচাবে কে? কে বাঁচাবে?
একদিন মিলাদ দিলে কাল থেকে মদ খাওয়া বন্ধ হবে, আজ মিলাদ দিয়েছেন কাল থেকে জুয়া খেলা বন্ধ হবে, আজ মিলাদ দিয়েছেন কাল থেকে সুদ খাওয়া বন্ধ হবে। যদি বলে পানা পুকুরে ঢিল মারার মতো, পানা পুকুরে ঢিল মারলে যতক্ষণ ঢিল পড়ে ততক্ষণ পানা কি হয়, আর ঢিল মারা বন্ধ হলে তাহলে এখন ঢিল পড়তে বলে পানা সহ্য। দূর থেকে একটা বাঘিনী লক্ষ্য করছে আমি ছাগল ছানা খাবো, রাখাল নিয়ে গেছে 20টা ছাগল মাঠে, 20টা ছাগল মাঠে নিয়ে গেছে, বাঘিনী লক্ষ্য করছে আমি ছাগল ছানা খাবো। এখন বাঘিনী মানে মহিলা বাঘ ছুটে এসে ছাগলের পালে পড়লো, একটা ছাগলকে ধরলো, রাখালের হাতে ছিল বড় লাঠি, লাঠি দিয়ে পেটাই করতে শুরু করলো, বাঘিনীকে পেটাই করছে, বাঘিনীর পেটে ছিল একটা বাচ্চা প্রসব হয়ে গেছে। রাখাল দেখলো 20টা ছাগলের বাচ্চা এনেছিলাম, একটা বাঘের ছানা নিয়ে গেলে কি হবে, এক বাঘ নিয়ে গেলে কি হবে, একটা তো বাঘের বাচ্চা পেয়েছি, মানে বাঘকে পেটাই করছে, ওর পেটে ছিল একটা বাচ্চা, ওটা প্রসব হয়ে গেছে, কিন্তু গালে যেটা ধরেছে ওটা ছাড়ি না, তাহলে একটা নিয়ে গেছে আর একটা দিয়ে গেছে, ছাগল নিয়ে গেছে, বাঘের বাচ্চা নিয়ে গেছে। এখন রাখাল দেখলো যাক অসুবিধে নেই, 20টা তো পূর্ণ হয়ে গেল, 19টা ছাগলের বাচ্চা আর একটা বাঘের বাচ্চা। প্রতিদিন মাঠে নিয়ে যায়, ছাগলগুলোকে ছেড়ে দেয়, আর ওই বাঘটাকে কুলি করে নিয়ে যায়, ছাগলের দুধ খাইয়ে খাইয়ে বাঘটাকে বড় করে তুলেছে। এখন ছাগল যেমন ডাকে ব্যা, এই বাঘও তেমন ডাকে ব্যা। আপনার বলো ছাগলের ডাক আর বাঘের ডাক এক না আলাদা হয়? আলাদা, কিন্তু ছাগলের বলে মিশে মিশে বাঘের বল হয়েছে, জোরে বলে ছাগলের ডাক, ছাগলের ডাকের সাথে মিশে তো আর বল হয়ে গেছে ব্যা। দূর থেকে লক্ষ্য করছে একটা বাঘ, আমার জাত ভাই ছাগলের পালে কেন, ওকে বাঁচাতে হবে, তাই বাঁচানোর জন্য ছুটে এসে নিজের জাত ভাইকে যেই ধরলো ছাগলের মতো ব্যা করে উঠে। জাত ভাই বলছিস, জাত ভাই তুই বল হারিয়ে ফেলবি, বল হারিয়ে ফেলবি, আমাদের দিকে ছাগল পালায়, আমাদের দিকে ছাগল পালায়, আর আমাদের বল তুই হারিয়ে ফেলবি, ওদের সঙ্গে মিশলি। তখন গালে করে ধরে নদীর তীরে নিয়ে গিয়ে দেখাচ্ছে তোর মুখটা যেমন আমার মুখটা তেমন, ছাগলের মতো ব্যবহার করছিস কেন? বল আসছে না ভাই, এত বলছে বল আসছে না। এখন আমরা এমন সহবতে মিশেছি বল হারিয়ে ফেলছি। আমি মোতাব্বার একদিন এসে যতই মুখ দেখায় আর বলি আমরা ওই, অত সহজে বল পাল্টাবে বলে মনে হয় ভাই? একটু জোরে বলে আওয়াজ দেখে না, আপনাদের একটু জোরে তকবীর দেন দেখি, না রেখে হিন্দি আওয়াজ করলে ওদিকে যদি আওয়াজ গলা ছেড়ে একটু বলে না রেখে। এই তো আপনাদের মসজিদে এখানেও আজান হয়েছিল, একজন আজান দিচ্ছিলেন আর বলছিলেন আল্লাহ মহান, আল্লাহ বড়। মসজিদ আবার বলছে আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুয়াজ্জিন তারপরে বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এর মুয়াজ্জিন প্রতিদিন 5 বার কি বলছে দেখেন, হাইয়া আলা সালাহ, তাহলে কি বাজারের দিক যাও, কথা বলে কথা বলে, হাইয়া আলা সালাহ মানে বাজারের দিক যাও, তাহলে কোন দিক? এসব মসজিদের দিকে, তার নামাজের দিকে, তাই তো? এসব নামাজের দিকে, আর আমরা যাচ্ছি বাজারের দিকে। আমি দেখেছি আজান হলি ওই কিছু মহিলা যারা মোটে নামাজ কালাম করে না, মাথায় শাড়ি টাড়ি দেয় না, ওরা দেখবেন আজান হলে একটু মাথায় শাড়ি দেয়, তাই না ভাই? ওরা মনে করে বিনা হেলমেটে ঘোরো, আজান হলে একটু হেলমেট মাথায়। আর কিছু যুবক যারা টিভি দেখে, আজান হলে দেখবেন টিভি সাউন্ড অফ করতে হলে এই অফ কর, সাউন্ড অফ কর, সাউন্ড অফ কর, মানে এখন হাঙ্গামা হচ্ছে কি সাউন্ড অফ কর, আজান হচ্ছে। তাহলে এক হলো যারা মাথায় শাড়ি দেয় না, আজান হলে মাথায় শাড়ি দিল, যারা টিভি দেখলো সাউন্ড অফ করলো, আর ভোরবেলা যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন কিছু লোক ফার্স্ট ট্রেনে চলে যাবে, তাড়াতাড়ি চল আজান।
কিছু লোক আপনার ট্রেন ধরতে যায়। আজান কি এই জন্য এসেছে ভাই? একটু জোরে বলে। আজান এই জন্য আছে। আমি মিলাদ করবো কি? আপনার বাড়ির মুয়াজ্জিন, মসজিদের মুয়াজ্জিন প্রত্যেকদিন 5 বার করে নসিহত করছেন, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির দিকে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার ভাইরা, আমি আপনাদের কাছে বলি, আমি যে জোয়ারে ভাসছি আমি আমার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো না। আমার ওই জোয়ারে ভাসতে হবে। নবিয়ানা আখলাক, নবিয়ানা চরিত্র আমার ভিতরে যদি আমি আনতে পারি, তাহলে আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক মেনে যাব। আমার প্রত্যেকটা কাজ হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী। আমার প্রত্যেকটা কাজ হবে, যদি তা করতে পারি আমি সফল কাম, আর যদি তা না করতে পারি, মনে রাখবে আমার জীবনটাই বেকার হয়ে গেল। এই 60 বছর 70 বছর আল্লাহ আমাকে হায়াত দিয়েছে। আল্লাহ পাক সেদিন জিজ্ঞাসা করবে, তুমি এই যে হায়াতটা পেয়েছো কোন কাজে ব্যয় করেছো? আল্লাহর কাছে সেদিন হিসাব দিতে হবে না হবে না? হবে। এখনই ব্যাংকে 10 লাখ টাকা ঢুকুক, সিবিআই চলে আসবে। এই টাকা ঢুকলো কি করে? 10 লাখ টাকা ঢুকেছে আপনার অ্যাকাউন্টে, সিবিআই এসে আপনাকে বলবে টাকাটা ঢুকলো কিভাবে? দুনিয়ার প্রধানমন্ত্রীর কাছে, দুনিয়ার নেতার কাছে টাকা কোথা থেকে ঢুকেছে যদি হিসাব চাওয়া লাগে, যে আল্লাহ আমাকে আপনাকে সুন্দর করে তৈরি করেছেন, সেই আল্লাহর কাছে হিসাব দিতে হবে না হবে না? কথা বল, হিসাব দেওয়া লাগবে, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ভালো কাজ করলে সেটাও আল্লাহ তুলে ধরবেন, যারা পরিমাণ ভালো খারাপ কাজ করলে সেটাও তুলে ধরবেন। আল্লাহ এমনটি নয় তোমার দেখতে সুন্দর বলে, তুমি সাদা জামা পরেছো বলে, তুমি বক্তা বলে তোমাকে ছেড়ে দেবো, তুমি ইমাম বলে তোমাকে ছেড়ে দেবো, তুমি মুয়াজ্জিন বলে তোমাকে ছেড়ে দেবো, এমনটা আল্লাহর কাছে নয়। ঠিক কি না ভাই? আল্লাহর কাছে এরকম তো নয়। আপনি কর্মফল তার হিসাব আপনার কাছে আল্লাহর কাছে দেওয়া লাগবে। তাই আজ এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, নিয়ত করি জীবনে বহু নোংরা কাজ করেছি, জীবনে আমার দ্বারা অনেক নোংরা হয়েছে, হাতের দ্বারাই, জবানের দ্বারাই, নিজের কর্মের দ্বারাই, পায়ের দ্বারাই, আমার নফসের দ্বারাই অনেক গুনাহ করেছি। ক্ষমা করবেন কে? আপনি জোরে বলেন। আল্লাহ পাক বলছেন আমি ক্ষমা করে দেব। আপনি জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন التائبون العابدون الحامدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন التائبون العابدون, তওবাকারী ইবাদতকারীওয়ালা, বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করুন, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে কাঁদুন। আল্লাহকে বলুন আল্লাহ এই যা গুনাহ করেছি আর আমি করব, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বলে আল্লাহ আমি কাঁদতে পারি না। আল্লাহ বলে বান্দা কাঁদতে যদি না পারো, চোখের কোণায় মাছির মাথা পরিমাণ একটুখানি পানি নিয়ে এসো। বান্দা বলে আল্লাহ অতটুকু পানি আমার আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে কাঁদতে যদি না পারো তাহলে এক কাজ করো, তুমি কান্নার ভঙ্গি করো। কাঁদতে যদি না পারো তাহলে ভঙ্গি করো, কান্নার বাহানা করো। আমি আল্লাহ ওই বাহানা তোমার জীবনে তুলে গেলো, আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। আল্লাহ ওয়াদা আমি ক্ষমা করব, আমি ক্ষমা করে দেব। পাঁচ সমান অন্যায় করেছো, আমি আল্লাহ ক্ষমা করে দেব। শুধু পাঁচ সমান অন্যায়টা নয়, ওই অন্যায় আমি যেমন ক্ষমা করে দেব, আবার ওই পাহাড় সমান অন্যায়টা ভালো আমলে পরিণত করে দেব। এমন দয়াবান কেউ আছে? একটু জোরে বলে। বেঁচে থাকতে থাকতে ক্ষমা চান, মরণের পরে ছেড়ে আমার আপনার জন্য কাঁদবো, সব ছেড়ে দেয়। বেঁচে থাকতে থাকতে আল্লাহর কাছে ক্ষমা চান, নিজের অন্যায়ের জন্য কাঁদো, তাহাজ্জুদের নামাজ আদায় করো, বেশি বেশি করে মসজিদের সঙ্গে সম্পর্ক রাখো। যদি মসজিদের সঙ্গে সম্পর্ক রাখে আল্লাহ পাক ঈমানি তাকাত বাড়িয়ে দেবেন, পাঞ্জাবে নামাজ বেড়ে যান, ঈমানি শক্তি বেড়ে যাবে, আপনি একজন দিনদার হয়ে যাবেন, পরেজগার হয়ে যাবেন, মুত্তাকি হয়ে যাবেন, আল্লাহ ভালো আল্লাহ বানিয়ে দেবেন।
বলবেন না সুবহানাল্লাহ? আর কি চান ভাই? এই 50 বছর 60 বছর 70 বছর বেকার হয়ে গেল। হ্যাঁ, আল্লাহর কাছে কি করে মুখ দেখাবো আল্লাহর কাছে? আল্লাহ তুমি হায়াত দিয়েছিলে আমার 50 বছর। আচ্ছা একটু বলবেন, দিন দিন আমাদের বয়স বাড়ছে না কমছে ভাই? এই বাচ্চারা বলছে বাড়ছে, আপনাদের কেউ মনে হয় বাড়ছে? না না না, বয়স কারোর বাড়ে না, সব কমে যায়। যদি বলে কেমন, আল্লাহ বলছে মনে করুন, আল্লাহ যদি বলে মুজাফফর তো 60 বছর রাখবেন, তা 60 এর ভিতরে আমার 50 হয়ে গেছে, তা 60 এর ভিতরে 50 হয়ে গেলে থাকে কত? 10। তাহলে বাড়লো না কমলো? জোরে বলে কমে গেল। কারোর বয়স বাড়ে না, সব বয়স কমে যায়। আর আমাদের সঙ্গে বলছে তারা খোকা যাচ্ছি মসজিদে, একটু বয়সটা হোক তারপর যাচ্ছি মসজিদ। আপনি দেখবেন মানুষের যত বয়স হয়ে যায়, এই চামড়া, হাতের চামড়া, পায়ের চামড়া, গলার চামড়া আস্তে আস্তে ঢিলা হয়ে যায় না ভাই? ঢিলা হয়ে যায়, সব ভাঁজ হয়ে যায়, ঢিলা হয়ে যায়। কিন্তু মানুষের যত বেশি বয়স হয়, চামড়া ঢিলা হলে কি হবে? একটা জিনিস কিন্তু বিরাট চাঙ্গা হয়, জোয়ান হয়। কোনটা বলুন তো? কোনটা? আশা। আশা আশা মানে কি বলুন তো? নিজের ভিতরে যে চিন্তা গবেষণা, এটা বিরাট চাঙ্গা হয়। আশা, এই করব সেই করব, লোক আলোচনা প্রচন্ড চাঙ্গা হয়। তখন বলে ছোট ছেলেরা ঝান্ডা করে দেয়, পশ্চিম মুখে যাচ্ছি। আল্লাহ বলে তার আগে আমি উত্তর দক্ষিণ করে দিচ্ছি, টেনশন করে। উত্তর দক্ষিণ বলেন ভাই? হ্যাঁ, এই আপনারা পশ্চিমটা এইটা। হ্যাঁ, তাহলে উত্তর দক্ষিণ করে তার আগে উত্তর দক্ষিণ, এই আছে এই নেই। আমি মুজাফফর আপনাদের কাছে বক্তব্য রাখছি, আল্লাহ যদি এক্ষুনি ডাক দেন, আমার বাঁচাতে পারবেন? জোরে বলেন। আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম ইন্দোনেশিয়ার একজন কারি সাহেব, তিনি কেরাত পাঠ করছিলেন, সামনে লাখো জনতা। কেরাত পড়তে পড়তে এইরকম স্টেজে, এরকম বিরাট চেয়ারে বসে কেরাত পাঠ করছিলেন। পড়তে পড়তে ইন্তেকাল হয়ে গেল। তিনি কি করছিলেন জানেন? আমারা পর্যন্ত গেছে, আস্তে আস্তে নিস্তেজ হয়ে স্টেজই ইন্তেকাল। ডাক্তার ছুটে এলেন, বাঁচাতে পারে, সবাই ছুটে এসেছে, বাঁচাতে পারে, ইন্তেকাল হয়ে গেছে। ও সোনার ভাই, আমি মুজাফফরে গেছি, আল্লাহ যদি ডাক্তার চলে যাওয়া লাগবে, মৃত্যুর কথা স্মরণ করুন, আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ তুমি ডাক দিলে তো আমাকে চলে যাও না। ছেলেবেলায় ঘুড়ি ওড়াতাম, আপনাদের দিকে ঘুড়ি ওড়ে কি বলতে পারবো না। ছেলেবেলায় আমরা এইরকম সময় খুব ঘুড়ি ওড়াতাম। ঘুড়ি যখন অনেক উঁচু উঠে যায়, মাথা নাড়াবে আর নিচে নামছি না, অনেক উঁচু উঠেছে, কিন্তু দড়ি একজনের কাছে থাকে আর বলে, ঘুড়ি যতই মাথা নেড়া দিস, নাম দেবো তো কাছে লাগবে। আমি এখন 5 তলায়, তো কিচ্ছু মনে করছি না, ভাবছি অনেকদিন বাঁচবো, আমার নেতৃত্ব অনেকদিন চলবে, আমার নেতৃত্ব অনেকদিন চলবে। আল্লাহ বলছে না সেদিন নয়, ডাক দেবো চলে আসা লাগবে। তবে যে কদিন তুমি নেতৃত্ব দিচ্ছ, আমি নেতৃত্বের আসলে তোমাকে বসিয়েছি, তুমি যদি সঠিকভাবে নেতৃত্ব দিতে পারো, আমি আল্লাহ সেদিন তোমাকে ছেড়ে দেবো। আর যদি তুমি ওই নেতৃত্বের ভিতরে গরিব দুঃখীদেরকে যদি তুমি কষ্ট দাও, মানুষকে যদি কষ্ট দাও, সেদিন আমি আল্লাহ করে দেয়, আমি আল্লাহ বুঝে দেবো। ঠিক কি না? চলে বলে বক্তা, কত বক্তা জাহান্নামে যাবে, ঠিক আছে? কত আলেম, কত বক্তা সব জাহান্নামে থাকবে। আসহাবুল জান্নাতি আসহাবুন নার, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে যাবে আর বলবে, আল্লাহ একটু দেখে আসি জাহান্নামে কারা কারা আছে। গিয়ে দেখবে আমার মতো কত ফেলে আর জাহান্নামে। জিজ্ঞেস করবে, কি গো, ভালো গজল বলতে, ভালো বক্তব্য রাখতে, তোমার দাওয়াতের ডায়েরি লাগি ফাঁকা চলো না, জাহান্নামে কেন? জাহান্নামে কেন? অকুদুহান নাস ওয়াল হিজাবা। আপনাদের এখানে খিচড়ি হচ্ছে, গিয়ে দিলে এলাম, সিলিন্ডারের গ্যাসে হচ্ছে, আপনার তাওয়া তৈরি হচ্ছে, তাই তো নাকি? তৈরি হচ্ছে, জাহান্নামের জ্বালানি লাগবে, কাঠ লাগবে। কাঠের কথা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন,
ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে দুই রকম, একটি হলো